হ্যালো গাইস, এমপ্লয়মেন্ট টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা দেখে নিই কর্মসংস্থান পেপারটিতে কী কী জব রয়েছে। এটি হলো 9th জানুয়ারি থেকে 2021-এর পেপার। তো আজকে দেখি কী কী জব রয়েছে। প্রথমে আমরা দেখে নিই, তারপর আমরা ডিটেলসে দেখব। আর সব কিছুই ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে, তো প্লিজ আপনারা একবার চেক আপ করে নেবেন, ওখান থেকে অ্যাপ্লাই করবেন। তো প্রথম জবটি হলো কেন্দ্রীয় সরকারের 6506 চাকরি যেটি রয়েছে সেটি হলো সিজিএল। তারপরটি রয়েছে, দেখতেই পাচ্ছেন, দুর্গাপুর পুর নিগমে 135 গ্রুপ ডি কর্মী নেওয়া হচ্ছে। তারপরটি হচ্ছে রাজ্য সরকারের 34 ইঞ্জিনিয়ার, এটি ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে নেবে। আমরা ওটা ডিটেলসে আপনাদেরকে জানাচ্ছি, সবগুলোকে জবগুলো দেখে নিই। তারপরে ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স একাডেমি ও ন্যাশনাল একাডেমি পরীক্ষার মাধ্যমে 3 বাহিনীতে 400 অফিসার লোক নিচ্ছে। রাজ্যের অনুমোদিত কলেজে কয়েকশো সহকারী অধ্যাপক নেওয়া হচ্ছে। ভাবা অ্যাটমিকে 59 স্টাইফেন্ড ট্রেনিং আর 76 প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে। আর একটা নেওয়া হচ্ছে 62 অ্যাসিস্ট্যান্ট। আর নেওয়া হচ্ছে প্রাইমারি টেট পরীক্ষাতে 31শে জানুয়ারি থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। পুরো পেপারটাই দেওয়া রয়েছে ডিসক্রিপশন লিঙ্কে, তো আপনারা প্লিজ পেপারটি ডাউনলোড করে নেবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন প্রতি সপ্তাহে এইভাবে খবরগুলি পেতে। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় সরকারের 6506 চাকরি, যেটি আমরা সিজিএল বলে থাকি। তো সেটির জন্য কোন কোন পদে রয়েছে দেখে নেওয়া যাক। রেলওয়ে বোর্ড মন্ত্রক, আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার, সিএসসি ইত্যাদি অফিসের অডিট জুনিয়র অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট ও ইন্সপেক্টর, সেন্ট্রাল এক্সারসাইজ প্রিভেন্টিভ অফিসার, এক্সামিনার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সিএসসি আর সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট, জুনিয়র অ্যাসিস্টিক্যাল অফিসার ইত্যাদি পদের জন্য টোটাল পদ রয়েছে 6506টি শূন্য পদ রয়েছে। আর 2020 সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে। আর এটার জন্য কোয়ালিফিকেশান লাগবে কি, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে। আর বেতন রয়েছে 44,900 থেকে 1,42,400 টাকা। তো স্যালারি খুবই ভালো, তো অ্যাপ্লাই করতে পারেন। তারপরটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশনাল অফিসার, বয়স হতে হবে 30 বছরের মধ্যে, মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা। অ্যাসিস্ট্যান্ট সেকশনাল অফিসার, এটাও 30 বছরের মধ্যে হতে হবে, স্যালারি রয়েছে 44,900 থেকে 1,42,400 টাকা। এইভাবে সমস্ত পদগুলো রয়েছে। তো আপনারা একবার প্লিজ, আমি নিচে সব ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে রেখেছি, তো প্লিজ একবার পেপারটি ডাউনলোড করে নেবেন এবং ভালো করে পড়বেন। আর স্যালারি খুব ভালোই রয়েছে, তো অ্যাপ্লাই করতে পারবেন। তো এই সিজিএলের জন্য 3টি ধাপে পরীক্ষা হবে। দেখুন, প্রথমে ফার্স্ট টায়ার পরীক্ষার জন্য প্রথম কোয়ালিফাই করতে হবে। তারপর হবে দ্বিতীয় ধাপে পরীক্ষা, যেটা মেন পরীক্ষা। 200 নম্বরের পরীক্ষা হবে, 100টি প্রশ্ন, 2 নম্বর করে থাকবে। তারপরে রয়েছে পেপার 1 ও পেপার 2, এলিজিবল হয়ে গেলে এবার 3 নম্বর পেপার হবে। তো এইভাবে অ্যাপ্লাই করতে গেলে সাইটটা সবাই নোট করে নিন, www.ssc.nic.in। তো আমি সব কিছু ডিসক্রিপশন লিঙ্কে পুরোপুরি আমি অ্যাপ্লাই লিঙ্ক দিয়েই রেখেছি, আপনারা সরাসরি ওখান থেকে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাদের কোনো আর প্রবলেম হবে না। আর এগুলোর জন্য কি লাগবে, একটা ছবি লাগবে আর সিগনেচার লাগবে। এগুলো হলেই অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবেন এবং করলেই হয়ে যাবে অ্যাপ্লাই। চলুন আমরা নেক্সট জবটা দেখে নিই। দুর্গাপুর পুর নিগমে 135 জন গ্রুপ ডি কর্মী নেওয়া হচ্ছে। তো দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে মোট 135 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য একবার দেখে নিন। ক্লাস 8 পাস আবেদন করতে পারবেন। মাইনে হতে হবে 17,000 থেকে 43,600 টাকা হবে। শূন্যপদ 57টি, জেনারেলের জন্য 40টি, তফসালি জাতির জন্য 13টি, উপজাতির জন্য 4টি। এটা ভালো করে দেখুন, ক্লাস 8 হলেই কিন্তু আবেদন করতে পারবেন। আর মাইনে দেখে নিন একবার, 17,000 থেকে 43,600। তো দুর্গাপুরে যারা যারা রয়েছে অ্যাপ্লাই করতে চাও, অ্যাপ্লাইটা এখনই করে দিন। এবার তার পোস্টগুলো দেখে নিন। পাইপলাইন হেল্পার, পাম্পিং হেল্পার, হেল্পার টিউবওয়েল,
হেল্পার, ক্লিনার, অ্যাসিস্ট্যান্ট, হেল্পার, গ্রামার, পিয়ন, অ্যাডারাল, মেসেঞ্জার, ইলেকট্রিশিয়ান, হেল্পার সবগুলোর জন্য কিন্তু ক্লাস 8 পাস হতে হবে। বেতনটা খুব ভালোই রয়েছে, 17,000 থেকে 43,600 টাকা। তো আপনারা প্লিজ অ্যাপ্লাই করে দিন। তো কীভাবে অ্যাপ্লাই করবেন দেখে নিন। ওপরের সব পদের বেলায় কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটি সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে খুব ভালো হয়। বয়স হতে হবে 1/1/2020 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে। তফসিলি ও প্রতিবন্ধীরা 5 বছরের ছাড় ও ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবেন। প্রার্থী বাছাই হবে টেস্ট বা ইন্টারভিউ ও শারীরিক সক্ষমতার মাধ্যমে। কবে কোথায় পরীক্ষা হবে তা অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে। সময় মতো অ্যাডমিট কার্ড না পেলে দুর্গাপুর নগরে নিগমের অফিসে যোগাযোগ করবেন। দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। দরখাস্ত ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। তো একবার ওয়েবসাইটটা ভালো করে নোট করে নিন, www.durgapurmunicipalorganization.org। ফর্ম পূরণ করতে পারবেন। পূরণ করা ফর্মের সঙ্গে দেবেন শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও কাস্ট সার্টিফিকেট স্বপ্রত্যায়িত নকল, এখনকার তোলা 3 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো, 1 কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটে ও 2 কপি অ্যাডমিট কার্ড। একজন প্রার্থী একটি দরখাস্ত করতে পারবেন। দরখাস্ত করা ফর্মের ওপর নাম লিখবেন এবং এই অ্যাড্রেসে জমা দেবেন। এটা কিন্তু অফলাইনে, আপনাকে কিন্তু বাই পোস্টের মাধ্যমে এই অ্যাড্রেসে জমা করতে হবে। রাজ্য সরকারের 34 ইঞ্জিনিয়ার পদ নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন দপ্তরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল পদে 34 পদ লোক নেওয়া হচ্ছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। তো রাজ্য সরকারের যে 34টি পদ নেওয়া হচ্ছে সবগুলো বয়স হতে হবে 36 বছরের মধ্যে, আর বিটেক থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন। আর মাইনেটা একবার দেখে নিন, 15,600 থেকে 42,000 টাকা। 200 নম্বরের লিখিত পরীক্ষা হবে, আর সফল হলে 100 নম্বরের ইন্টারভিউ। চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ পাওয়া নম্বর দেখা হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস পাবেন এই ওয়েবসাইটে www.pscwb.org.in। পদের বিজ্ঞপ্তি নাম্বার 21/2020। দরখাস্ত করবেন অনলাইনে 11 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারির মধ্যে। এই ওয়েবসাইটে pscwbonline.gov.in এর জন্য একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার জেপিজি ফরম্যাট 20 থেকে 50 কেবির মধ্যে স্ক্যান করে নেবেন। ফটো ও সিগনেচার স্ক্যান করবে 200 জিবি থাকতে হবে। তো এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো নেক্সট জব যেটি রয়েছে সেটি হলো ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ও নেভাল একাডেমি পরীক্ষার মাধ্যমে 3 বাহিনীতে 400 অফিসার নেওয়া হচ্ছে। স্থলবাহিনী ও নৌবাহিনী ও বিমান বাহিনীতে 3 বছরের ট্রেনিং দিয়ে অফিসার পদে 400 জন অবিবাহিত ছেলে নিচ্ছে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। তার সাথে ফিজিক্স ও অঙ্ক নিয়ে থাকতে হবে। এবার 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমে আবেদন করতে পারবেন। আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষারও আবেদন করতে পারবে। বয়স হতে হবে 2/7/2 থেকে 1/7/2005-এর মধ্যে। শরীরে মাপজোক থাকতে হবে, হতে হবে 157.5 সেমি। বিমান বাহিনীর বেলায় 162.5 সেমি। বয়স ও উচ্চতার অনুপাতে 45 কেজি থেকে 65 কেজি ওজন। দৃষ্টিশক্তি হবে দূরের বেলায় চশমা ছাড়া 6/6, 6/9 যা 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য, ও কাছের বেলায় +-5। এছাড়া লাল ও সবুজ রঙের আলাদাভাবে চেনার ক্ষমতা, স্বাভাবিক শ্রবণ শক্তি ও সুস্বাস্থ্য দরকার। দৈহিক ত্রুটি থাকলে আবেদন করার যোগ্য নন। শূন্য পদ ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে 147তম কোর্সে 370টি ও নেভাল একাডেমিতে 109তম কোর্সে 10+2 ক্যাডেট এন্ট্রি। তো বিজ্ঞপ্তির নম্বরটা রয়েছে 03/2020 NDA 1। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তো প্রথমে 3 বছরের ট্রেনিং হবে। 3 বছরের ট্রেনিংয়ে সফলভাবে উত্তীর্ণ হলে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে সফল হলে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় বিএমসি পাসের সার্টিফিকেট পাবেন। আর পুরো সিলেবাসটি ডাউনলোড করে নিন www.upsc.gov.in। সবগুলো আমি ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে রাখবো, আপনারা প্লিজ চেক আপ করে নেবেন। তো অনলাইন দরখাস্তের সময় প্রথমে পার্ট 1 ও পরে পার্ট 2 রেজিস্ট্রেশন করতে হবে। দরখাস্ত করার আগে প্রথমে ফটো সিগনেচার যেভাবে করেন ওইভাবে ফটো এবং সিগনেচার অ্যাপ্লাই করবেন। কোনো কিছু অসুবিধা হলে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
পরের জব যেটি রয়েছে, রাজ্যের অনুমোদিত কলেজে কয়েকশো সহকারী অধ্যাপক নেওয়া হচ্ছে। তো পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা, বর্ধমান, বিদ্যাসাগর, কল্যাণী, উত্তরবঙ্গ, বারাসত, গৌরাঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট ও প্রফেসর পদে ছেলেমেয়ে নেওয়া হবে এইসব বিষয়ে অ্যানথ্রোপোলজি, আরবি, বিবিআই, বিসিএ, বাংলা, বায়োকেমিস্ট্রি, বোটানি, কেমিস্ট্রি, কমার্স, ইংলিশ, কম্পিউটার সায়েন্স। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। প্রথমে ইন্টারভিউ হবে। দরখাস্ত করবেন অনলাইনে 15ই ফেব্রুয়ারির মধ্যে www.wbcsconline.in। এই জন্য একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে। যেভাবে অ্যাপ্লাই করবেন। পরীক্ষার ফিটা দেখে নিন, খুবই হাই, 2000 টাকা, তফসিলি হলে 1000 টাকা। চলুন পরের জব ডিল যেটি রয়েছে, ভাবা অ্যাটমিক 59 স্টাইফেন্ড ট্রেনিং। কেন্দ্রীয় সরকারের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার চিত্রদুর্গ জেলায় কাজের জন্য স্টাইফেন্ড ট্রেনিং ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 59 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? এই জন্য কেমিস্ট্রি থাকলে 60% নম্বর পেয়ে কেমিস্ট্রিতে পাস করে থাকতে হবে। তারপরে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সবাই উচ্চ মাধ্যমিক বা বিএসসি কোর্স পাসরা মোট 60% নম্বর পেয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। ওপরে সব পদের বেলায় 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। স্টাইফেন্ড পাবেন বছরে 16,000 থেকে দ্বিতীয় মাসে 18,000 টাকা। ওপরে সব ডিপ্লোমা ট্রেডের বেলায় মাধ্যমিক পাসের পর 3 বছরে কিংবা উচ্চ মাধ্যমিক পাসের পর 2 বছরের ডিপ্লোমা কোর্সে আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ রয়েছে 11টি। তো ভালো করে আপনারা পুরোটা পড়ে নেবেন একবার। তো দরখাস্ত করবেন এই ওয়েবসাইটটিতে। আর recruitbars.gov.in এর জন্য একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে। আর ক্যাটাগরি 1-এর জন্য 150 টাকা লাগবে এবং 100 টাকা অনলাইনে দিতে হবে। আর বিস্তারিত জানলে এই মেল আইডিতে মেল করুন। কোনো কিছু প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আর যে পদগুলো রয়েছে 76 প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, এটা কোথায় নিচ্ছে? রাঁচির সিএসআই সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ প্রজেক্টে নেওয়া হচ্ছে। আর 62 অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড, ড্রাফটসম্যান মেকানিক্যাল ও ড্রাফটসম্যান পদের জন্য, ইলেকট্রিক্যাল পদের জন্য 62 জন। প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছে 31শে জানুয়ারি। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ 31শে ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে 2017 সালে প্রাইমারি টিচার পদের টেট পরীক্ষা 31শে জানুয়ারি হবে বলে তারিখ ঘোষণা করলো। তো ওটা আপনারাই ভালো করে পেপারটি ডাউনলোড করে নেবেন। খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদের 957 জনের চূড়ান্ত ফল বেরোলো। যারা পরীক্ষা দিয়েছিলেন তারা একবার চেক আপ করে নিন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে 957 জন চূড়ান্ত ফল বেরোলো। খাদ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, সাব ইন্সপেক্টর পদে যারা পাস করে আছেন তাদের দ্রুত ইন্টারভিউ নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আর প্রায় 700 জনের নতুন পদে দরখাস্ত নেওয়া হবে। মোট শূন্য পদের জন্য জেনারেল প্রার্থী রয়েছে 454টি, ওবিসি ক্যাটাগরির জন্য 98টি, ওবিসি বি ক্যাটাগরির জন্য 69, মেধাবী খেলোয়াড় 20। তো তারপরে যেটা রয়েছে সেটি হলো রেলের এনটিপিসির দ্বিতীয় ফেজের অনলাইন টেস্ট 16ই জানুয়ারি শুরু হচ্ছে। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে যারা এবার এনটিপিসি দিচ্ছ তারা 16ই জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে। ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্টের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি বিজ্ঞপ্তি নম্বর দেখতেই পাচ্ছেন। এবার দ্বিতীয় ফেজের পরীক্ষা হবে 16ই জানুয়ারি থেকে 30 জানুয়ারির মধ্যে। এই ফেজে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 27 লাখ। পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার তারিখ তফসিলি ফ্রি ট্রাভেলিং পাস ডাউনলোড করতে পারবেন 6 জানুয়ারির আগে। কল লেটার ডাউনলোড করতে পারবেন পরীক্ষার 4 দিন আগে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে। এবারে যারা এনটিপিসি পরীক্ষায় বসছো তারা কিন্তু এই পরীক্ষার প্রশ্নগুলো একবার জাস্ট চোখ বুলে নেবেন। আমি নিচে দিয়ে রেখেছি কর্মক্ষেত্র পেপারটি, তো আপনি প্লিজ আপনারা একবার ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে একবার চোখ বুলে নেবেন যারা এনটিপিসিতে পরীক্ষাটা বসছে। এবারে সব কোশ্চেনগুলো একবার জাস্ট আপনারা দেখে নেবেন। আমার সব ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া রয়েছে। লাস্ট যে চাকরি রয়েছে সেটি হলো এনসিসি পাসের জন্য সেনাবাহিনীতে চাকরি। ভারতীয় সেনাবাহিনী এনসিসি পাস করা প্রার্থীদের মধ্যে থেকে শর্ট সার্ভিস কমিশনে এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিমে 49তম কোর্সে ভর্তি অভিহিত ছেলেমেয়ে নিচ্ছে। এনসিসি পাসের জন্য সেনাবাহিনীতে চাকরি, তো সেটি মাইনে রয়েছে 56,100
থেকে 1,77,500, তো খুব ভালোই মাইনে। শূন্যপদ রয়েছে 55টি, এর মধ্যে ছেলেদের জন্য 50টি, মহিলাদের জন্য 5টি। যুদ্ধে আহত পরিবারের ছেলেমেয়ের জন্য যথারীতি সিট সংরক্ষিত। দরখাস্ত দেখে প্রাথমিক বাছাই পরীক্ষার্থীদের গ্রুপ টেস্ট, ইন্টারভিউ ও সাইকোলজিক্যাল টেস্টের কল লেটার পাঠানো হবে। 5 দিনের পরীক্ষা হবে। এলাহাবাদ, ভোপাল, ব্যাঙ্গালোর, কাপুরথালায় সফল হলো ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করবেন অনলাইনে 28 জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে www.joinindianarmy.nic.in। প্রার্থী বাছাই পরীক্ষার সময়ের সঙ্গে এখনকার তোলা গ্যাজেটেড অফিসারের প্রত্যায়িত করা 1 কপি পাসপোর্ট মাপের ফটো, দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটে, ডিগ্রি কোর্স পাশে মার্কশিটের প্রত্যাশিত নকল, এনসিসি সার্টিফিকেটের প্রত্যায়িত নকল ও মাধ্যমিক পাসের সার্টিফিকেটের প্রত্যায়িত নকল। আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। থ্যাংক ইউ।